শখের মানুষ ত্যাগ করেছি, বাস মনটা তো কথা ভাবেই। এইটা একমাত্র কিনে দিয়েছে হলো আমার দাদা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল ভাই বোনের লক্ষ্য 100K। তো আজকে আমাদের বলতে পারো আমার বোনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে। আমার সবচেয়ে বড় স্বপ্ন, সেটা দেখা যাবে একটু পরে, তোমাদের দেখাবো সেটা কি স্বপ্ন। আমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করছে আমার দাদা আজকে, তাই অনেক খুশি। আমরা এখন হাবড়া যাব কিনতে জিনিসটা, তোমাদের এখন বলবো না, তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোটা। রেডি হয়ে দেখা হচ্ছে। তো গাইস আবার চলে এসেছি রেডি হয়ে। তো এটা আমার আজকের আউটফিট, তো কেমন লাগছে আমাকে কমেন্ট করবে, নিশ্চয়ই জানাবে। আর পিছনে আমার দাদা রয়েছে, ওকে দেখাচ্ছে এখন। আর এটা আমার আউটফিট কেমন লাগছে তোমরা জানিও। কাকে বেশি ভালো লাগছে অবশ্যই জানাবে। শখের মানুষ ত্যাগ করেছি, বাস মনটা তো কথা ভাবেই। হ্যাঁ গাইস, আমার মনটা পাথর হয়ে গেছে। আমার বুকের উপরে পাথর দিয়ে আজকে আমি যাচ্ছি হাবড়া আমার বোনের স্বপ্ন পূরণ করতে। চলো। আর গাইস এইটা হচ্ছে আমাদের হাই স্কুল, মানে আমি এই স্কুলটায় পড়াশোনা করেছি। তো গাইস জীবনে তো কোনোদিন টিকিট কাটি না, আজকে প্রথমবার টিকিট কাটলাম। আর এইদিকে তো কদবেল, আমার পকেট আজকে খালি হবে, তাই আমার বোন আমাকে কদবেল মাখা খাওয়ালো। আর এদিকে আমি মনে মনে ভাবছিলাম আজকে আমার পকেট পুরো খালি হয়ে যাবে। হ্যাঁ তোর পকেটটা আজকে খালি হবে। চ একবার হাবড়া, তারপর দেখ আজকে তো সব টাকা শেষ করে দেবো, দেখ শুধু। টাকা তো গাইস শেষ হয়ে যাবে। তারপর 30 টাকার চানাচুর কিনে পায়রাদের খাওয়ালাম স্টেশনে বসে। মামা মামি এদিকে বলছিল গিটার কেনা হবে না, বাড়ি চলো। তারপর আমার বোনের রিয়াকশনটা তো তারপর গাইস দেখতে না দেখতে ট্রেন চলে আসলো। তারপর ওরা চলে এসেছিল, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ঝুমা বলল চলে এসেছি। তো গাইস হাবড়া স্টেশনে এমন মরণের ভিড়। তারপর ব্রিজ দিয়ে পার করার সময় আমার বোনের পায়ে কোন একটা টাকলা কাকু, জানি না, সে পাড়া দিয়ে দিয়েছিল। একে তো এদিকে গিটারের দোকান পাচ্ছি না খুঁজে, মামি তো আমাদের রেখে আগে হাঁটা দিয়েছে। তারপর অনেক কষ্টে মষ্টে গিটারের দোকান পেয়েছি। বোন তো গিটার পেয়ে খুব খুশি, বাজিয়ে যাচ্ছে। গিটারের দোকানটা খুবই ভালো ছিল। আর দেখো এদিকে আমার টাকা খসে যাচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে, আমার কষ্টের টাকা সব চলে গেল। আর ওইদিকে আনন্দ করছে। এবার দেখো ও কি বলছে। ফাইনালি গাইস আমার গিটার কেনা কমপ্লিট। এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গিটারটাকে বাড়িতে এসে পুজো দিয়ে নিলাম। তারপর দেখো বোন কি বলছে। গাইস সকালে তো বলেছিলাম আমরা একটা জিনিস কিনতে যাব, শুধু সেটার নাম বলানি। তো এখন দেখে নাও কি কিনতে গেছি, মানে কি স্বপ্ন ছিল আমার। তো আমার এটা কিনে খুব ভালো লাগছে। আর এটা একমাত্র কিনে দিয়েছে হলো আমার দাদা। 1 মাসের মধ্যে এ তোমাদের গান শোনাবে। আর যদি 1 মাসের মধ্যে গান না শোনাতে পারে তাহলে এই গিটারটাই ওর মাথায় ভাঙবো। হ্যাঁ গাইস আমি তোমাদের 1 মাসের মধ্যেই গান শোনাবো, শুধু তোমরা পাশে থাকো। আরে পাশে তো তোমাদের থাকতেই হবে, না থেকে তোমরা যাবে কোথায়। তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করলাম। মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগ।